দেশের বাজারে নিজেদের বিস্তৃত পরিবেশ বান্ধব নিউ এনার্জি ভেহিকেল বা এনইভি পোর্টফোলিও তুলে ধরতে এবং সর্বাধুনিক প্রযুক্তির গাড়ির বাস্তব অভিজ্ঞতা প্রদানে বিওয়াইডি মিডিয়া ড্রাইভ শীর্ষক এক ব্যতিক্রমী ইভেন্টের আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ। রাজধানীর তেজগাঁওয়ের ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু করে গাজীপুরের সারা রিসোর্ট পর্যন্ত চলা এই ড্রাইভিং আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের প্রধান সহ সাংবাদিক, কন্টেন্ট নির্মাতা ও খাত সংশ্লিষ্ট অতিথিরা। যাত্রাপথে বিভিন্ন ধরনের রাস্তায় বিওয়াইডির গাড়ি চালিয়ে এর অত্যাধুনিক প্রযুক্তি, স্বাচ্ছন্দ্য, কার্যক্ষমতা ও ড্রাইভিংয়ের নানা দিক সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি নিউ এনার্জি ভেহিকেল প্রযুক্তির ব্যবহার ও গাড়িগুলোর নিয়ন্ত্রণ সক্ষমতা যাচাই করেন তারা। গন্তব্যে পৌঁছানোর পর সম্প্রতি বাজারে আসা নতুন 4টি মডেল সহ গাড়ির বিভিন্ন প্রযুক্তিগত দিক নিয়ে উপস্থাপনা তুলে ধরেন বিওয়াইডির প্রোডাক্ট স্পেশালিস্ট রেজওয়ান রহমান এবং শেষে তিনি উপস্থিত অতিথিদের সাথে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন। অনুষ্ঠানে 2024 সালে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকে প্রতিষ্ঠানটির সফল যাত্রার কথা তুলে ধরা হয়। বিওয়াইডি শুরু করেছিল একটা টেকনোলজি কোম্পানি হিসেবে। আজকে আমরা বিওয়াইডিকে চিনি world's number one, and when I say number one, it is the number one NEV manufacturer. কিন্তু BYD শুরুটা কিন্তু NEV manufacturer হিসেবে না, BYD শুরুটা হয়েছিল অ্যাজ আ ব্যাটারি ম্যানুফ্যাকচারার। আমি 4D প্লাস, সো আমি একদম যখন আমাদের বাটন ফোন ছিল সেই যুগে আসলে আমি বাটন ফোন ইউজ করেছি এবং আমি পরবর্তীতে জানতে পেরেছি যে বাটন ফোনের ম্যাক্সিমাম বাটন ফোনের ব্যাটারি একসময় BYD বানাতো। ব্যাক ইন 1995 থেকে তাদের যাত্রাটা শুরু। আমরা সবসময় কাস্টমার ফোকাসড ব্যবসা করতে চাই। ইটস আ সাস্টেইনেবল বিজনেস ভাই। মানে আমার পার্সোনাল ফিলসফি এন্ড দ্য কোম্পানিজ ফিলসফি ইজ আমার কাস্টমার যদি না জিতে আসলে আলটিমেটলি আমি জিতবো না। এন্ড উই বিলিভ দ্যাট। সো আমরা সবসময় কাস্টমার সেন্ট্রিক ইন টার্মস অফ প্রাইস বলি, ইন টার্মস অফ প্রোডাক্ট কোয়ালিটি বলি, ইন টার্মস অফ সার্ভিস অ্যাসুরেন্স বলি। বিওয়াইডির কর্তৃপক্ষ বলছে তাদের লক্ষ্য শুধু গাড়ি বিক্রি করা নয়, সঙ্গে গ্রাহকদের জন্য চার্জিং অবকাঠামো গড়ে তোলা, আসল খুচরা যন্ত্রাংশের সরবরাহ এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাও অন্যতম প্রধান লক্ষ্য। পোর্টফোলিও সম্প্রসারণ ও কারিগরি সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে কাজ চালিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।